গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। না, আজকে কোনো রান্নার ভিডিও দিচ্ছি না। আজকে একটা আনন্দের দিনে আমরা সবাই যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়িতে। সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বেলার দিকে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে আর ভালো রোদও উঠেছে। আমাদের সবারই নিমন্ত্রণ ছিল। সুজিতের টাইমটা হচ্ছিল না, ওকে বললাম একটু ডিউটির টাইমটা চেঞ্জ করো, তাহলে আমরা সবাই মিলে যেতে পারবো। ওখানে যাবার আগে আমরা এসেছি এখন একটা গিফটের দোকানে, পুচকুটার জন্য একটা গিফট কিনবো বলে। ছেলে তো, সেই জন্য আমি একটা গাড়িরই খোঁজ করছি। এখানে অনেকগুলোই গাড়ি আছে, তো আমার খুব একটা পছন্দ হয়নি গাড়িগুলো দেখে। এইটা খুব পছন্দ হয়েছে, ঘোড়াটা লাল আর হলুদে ছোট্টর ওপরে খুব সুন্দর। এটাকে বসে দোলও খাওয়া যাবে, আবার চাকাটাকে নিচের দিকে নামালে গাড়ির মতন টেনে টেনে যাওয়াও যাবে। তো এখন সেটা নিয়েই দর কষাকষি চলছে আমার আর দোকানদার কাকুর মধ্যে। বেশিরভাগ বাচ্চা দেখেছি লাল রঙটার প্রতি খুব আকর্ষণ থাকে ওদের। এরকম আরও অনেকগুলো ছিল, একটা জিরাফ ছিল, একটা হাতি ছিল। তো আমার আর স্বস্তিকের পছন্দ হয়েছে এই ঘোড়াটা। কী সুন্দর লাগছে এই ঘোড়াটা, আর ওপরে বসার জায়গাটা একটা ভেলভেটের কভার দেওয়া আছে। গিফটের দোকানটা বেশ বড়, বড় বড় টেডি আছে, পুতুল আছে, শো পিস আছে, আরও অনেক গিফটের জিনিস আছে। তো আমি ভাবলাম না, এটাই পুচকু ব্যবহার করতে পারবে, তো সেই জন্য ঠিকঠাক করে দাম করে আর এইটাই নিলাম। আর যেহেতু পছন্দ হয়ে গেছে না, সেজন্য খুব একটা আমি দাম কমাতে পারলাম না। যাই হোক, পছন্দের জিনিসের অত দর কষাকষি করে লাভ নেই। স্বস্তিকেরও এটা খুব পছন্দ হয়েছে। টোটোটা সামনে দাঁড় করানো ছিল, তো টোটোয় উঠে পড়েছে। চলো এবারে যাই আমরা পুচকুর সঙ্গে দেখা করতে। ওমা, একটু এগিয়ে দেখি এখানটা একটু জ্যাম মতন হয়েছে। জ্যামের কারণ হচ্ছে আজকে বিকেলে এখানের বাজার বন্ধ থাকবে, সেই নিয়েই ওরা মাইকে অ্যানাউন্স করছে। তো বেশিক্ষণ রাস্তা লাগবে না, ওই আমাদের বাড়ি থেকে মিনিট 20 মতন লাগবে। যেহেতু একটু কেনাকাটা করলাম, টাইমটা লেগে গেল। তো চলো এবারে আমরা ওই বাড়ির রাস্তাটাই ধরেছি, নেমে পড়েছি। বললাম স্বস্তিকের পছন্দ হয়েছে, তো স্বস্তিকই সেটা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, বলে এটাই আমি ভাইকে দেব। আমরা যখন এলাম তো তখন দেখছি পুচকুর মুখে পরমান্ন দেবার তোড়জোড় চলছে। ওর ভালো নাম অর্কজ্যোতি, ওকে আমরা সবাই আদর করে পুচকু বলে ডাকি। একটা নির্দিষ্ট শুভ সময়ের মধ্যে এই পরমান্নটা দিতে হয়, সেই জন্য তাড়াহুড়োর মধ্যেই একটু সবাই আছে। আর বেচাটির খুব কষ্ট হচ্ছে, গরমটাও তো খুব, আর ওই মালাটা পড়ে আছে, ওর খুব অস্বস্তি হচ্ছে। তারই মধ্যে বেশ দেখি খানিকক্ষণ চুপ করে গেল মামার কোলে। ওখানে ওর মামা একটু পায়েস খাইয়ে বাড়ির বড়রা আশীর্বাদ করে, আমাকেও বলছিলেন ওনারা একটু আশীর্বাদ করো। আমি বলি দাও, এখানে আর আশীর্বাদ করতে হবে না, ওকে নিয়ে একটুখানি আমি বারান্দায় ঘুরে। বেচারির খুব কষ্ট হয়েছে, ঘেমে গেছে, তার উপরে আবার ঘুমও পেয়েছে। ওই জন্য ওকে আমি একটু বারান্দার কাছে নিয়ে চলে এসেছি। প্রত্যেকটা বাচ্চারই এই দিনটা বেশ কষ্ট হয়, একসঙ্গে অনেকগুলো লোক, তারপরে ঠিক মতন খাওয়াও হয় না, ঘুমও হয় না। তারপরে আজকের গরমটাও ছিল মারাত্মক। বেচারি ঘেমে নিয়ে গেছে, একবার এ কোলে নিচ্ছে, একবার ও কোলে নিচ্ছে। একটু ঘুমিয়ে পড়েছিল, সবাই আসছে, সবাই চাইছে একবার করে কোলে নিতে, আবার কিছুক্ষণ থেকে থেকে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য বেচারির আজকে নাজেহাল অবস্থা। বলি আয় জেম্মার কোলে একটুখানি থাক। এই বারান্দার কাজটায় ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। এমনি খুব শান্ত, খুব ভালো ছেলে, কিন্তু গরম হচ্ছিল তো তাই অনেক কান্নাকাটি করছিল। এবারে আমার আর ওর সঙ্গে একটু গল্প হচ্ছে, এই রাস্তার ধারে গাড়ি দেখছে আর আমাকে জড়িয়ে হাঁ করে দেখে আছে। ওপরে চলে এসেছে, গল্প করতে করতে কখন 3টে বেজে গেছে খেয়ালই নেই। তারপরে ওপরে এসে খেতে বসেছে। রান্নাগুলোও খুব সুন্দর হয়েছে, মাছ ভাজা, চিপস, সবজি ডাল, পটল চিংড়ি, আর এসেছে আমার প্রিয় ইলিশ মাছ, সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ। খুব সুন্দর রান্না হয়েছে। একদিকে স্বস্তিক বসেছে, একদিকে আমি আর সুজিত। আর এই রাজভোগটাও খুব সুন্দর খেতে, কেশর ভোগ। আর ছিল মিষ্টি, পাঁপড়, চাটনি আর পায়েস। এই স্বস্তিক এখন আইসক্রিম খেতে ব্যস্ত। সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, একদম রিচ হয় না। খাওয়া দাওয়া সেরে আবার নিচে চলে এসেছি। এই ঘরের পাশেই একটা বড় ব্যালকনি আছে, আর একদম রাস্তার ধারে। আমি অপেক্ষা করছিলাম কখন টোটো ভাইটা আসবে। গরমটাও ছিল মারাত্মক, ঘরের থেকে এখানটা বেশ হাওয়া দিচ্ছিলো বলে এখানটায় দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ।
এখানের পরিবেশটাও বেশ ভালো, মাঝখান দিয়ে চওড়া রাস্তা আর দুপাশে পাশাপাশি বাড়ি, মার্কেটটাও আছে, আর এখান থেকে স্বস্তিকের স্কুলটাও খুব কাছে। চলো তোমাদেরকে এই বারান্দায় কত গাছ লাগিয়েছে, দেখো কি সুন্দর। আমারই মতন এনাদেরও দেখতে পাচ্ছি খুব গাছের নেশা, একটুখানি জায়গা থাকলেই রকমারি গাছ লাগানো আছে। আর আমার যেমন সেই ওপরে একটা বোতলেতে সেই গাছ ছিল না, এখানেও দেখলাম ওই রকম গাছকে ঝুলিয়ে রেখে দিয়েছে। আমার তো এরকমভাবে ঝোলানোর সুযোগ নেই, তো আমি ব্যালকনিতেই রেখেছি। চলো বলতে বলতেই টোটো চলে এসেছে, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের দিনটা সত্যিই খুব আনন্দে কাটলো। মাঝে মাঝে এমনি করে যদি এক একটা দিন কেটে যায় কত ভালো লাগে। 2-3 ঘন্টা কোথা দেখতে কেটে গেল বুঝতেই পারলাম না। ওনাদের সবাইকে আমাদের বাড়িতে আসার নিমন্ত্রণ জানালাম, আর তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে কারণ সুজিতের আজকে আবার এরপরে বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ডিউটি যাবে। তো চলো বন্ধুরা, তাহলে আমরাও বাড়ি ফিরি। আর আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।